কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের পৃথিবীর বাইরে আরো একটি পৃথিবী থাকতে পারে? জি হ্যাঁ, সম্প্রতি এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা দেখতে অনেকটা আমাদের পৃথিবীর মতোই। আজ আমরা জানব কিভাবে বিজ্ঞানীরা আর একটি পৃথিবী খুঁজে পেয়েছেন এবং কিভাবে এটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সামনে আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মহাকাশের গভীরে এমন একটি গ্রহ খুঁজছিলেন যেখানে জীবন থাকতে পারে। সেই অনুসন্ধানে অবশেষে পেয়ে গেলেন তারা একটি নতুন গ্রহ, যার নাম কেপলার 452b। এই গ্রহটি আমাদের পৃথিবীর মতোই এক বিশেষ অঞ্চলে অবস্থিত, যেখানে তাপমাত্রা, পানি এবং বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা রয়েছে। কেপলার 452b, যা প্রায় 1400 আলোকবর্ষ দূরে একটি অবস্থিত এক্সট্রা প্ল্যানেট, অর্থাৎ এটি আমাদের সূর্য ছাড়া অন্য আরেকটি সূর্যের চারিদিকে আবর্তন করে চলেছে। এটি আমাদের পৃথিবীর মতো এক স্বাস্থ্যকর জোনে অবস্থিত, অর্থাৎ প্রাণীর সন্ধান পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা এটা মনে করছেন যে এই গ্রহে পানির সন্ধান পাওয়া যেতে পারে, যা জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে এটি আবিষ্কার করলেন? এটি সম্ভব হয়েছে কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে, যা 2009 সালে নাসা উৎক্ষেপণ করেছিল। এই টেলিস্কোপ মহাকাশের গভীরে গ্রহগুলির অস্তিত্ব খুঁজে বার করতে সক্ষম হয়। বিশেষ করে যখন কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে আসে, তখন সেই নক্ষত্রের আলো কিছুটা কমে যায়। বিজ্ঞানীরা এই আলো কমে যাওয়ার বিষয়টিকে শনাক্ত করে এবং তখনই কেপলার 452 গ্রহটির অস্তিত্ব শনাক্ত করে। তাহলে কেপলার 452 গ্রহটি পৃথিবী থেকে কতটা আলাদা? এটি প্রায় পৃথিবী থেকে 60% বড়, সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে চারপাশে ঘুরে। এই গ্রহের দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় আমাদের পৃথিবীর দিন ও রাত্রির দৈর্ঘ্যের মতোই। কিন্তু এই গ্রহটির আবহাওয়া এবং বায়ুমণ্ডল সম্পর্কে এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে এটি প্রাণ বসবাসের জন্য অত্যন্ত সম্ভাবনাময়, কারণ বিজ্ঞানীরা মনে করেন যে এখানে জল থাকতে পারে, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেপলার 452b গ্রহে কি জীবন থাকতে পারে? কেননা সেখানে কোনো জীবনের অস্তিত্ব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এটা খুবই সম্ভাবনাময় যে এখানে প্রাণ থাকতে পারে। মহাকাশে এমন অনেক গ্রহ রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। এই গ্রহের আবিষ্কার আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। একটি পৃথিবীর মতো গ্রহের সন্ধান আমাদের বুঝতে সাহায্য করে যে হয়তো পৃথিবী একমাত্র প্রাণের অস্তিত্ব গ্রহ নয়, এরকম আরো অনেক গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। এটি ছিল কেপলার 452b গ্রহের একটি রহস্যময় গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন, আমাদের এই মহাবিশ্বে আমাদের পৃথিবী বাদে আর অন্য কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে?